হাসরের দিন মানুষের জন্য হিসাবটা 4 ধরনের হবে। কয় ধরনের হবে বলেন? 1 নাম্বার, একদল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে। আরেক দল মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জাহান্নাম দান করবে। আরেক দল মানুষের হিসাব হবে নেকির পাল্লা ভারী হওয়ার কারণে, যখন বদ আর নেকি ওজন করা হবে, যখন নেকির পাল্লা ভারী হবে, এই নেকির পাল্লা ভারীর কারণে তাকে জান্নাত দান করবে। আরেক দল মানুষের হিসাব হবে বদির পাল্লা ভারী হওয়ার কারণে তাকে আল্লাহ জাহান্নাম দান করবে। কেন? এই সবগুলা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বানিয়েছেন, যাতে করে এই মানুষগুলা দুনিয়ার মধ্যে আইসা এই 4টা গুণকে অর্জন করে তার দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দিয়েছে, এই হায়াতে মুফাসসিররা উল্লেখ করেছেন দুনিয়ার হায়াত হলো মানুষের জীবনের একটা পুঁজি। মানুষের জীবনের কি বলেন? পুঁজি। এই পুঁজি আল্লাহ দিছে এজন্য যাতে করে দুনিয়ার ক্ষণস্থায়ী এই হায়াত সামান্য পাইয়া এই পুঁজিকে লাগিয়ে আল্লাহ পাকের অফুরন্ত যে জান্নাত রয়েছে, ওই জান্নাত নামক বস্তুকে তারা দুনিয়ার মধ্যে থেকেই ক্রয় করে নিতে পারে। এজন্য আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে হায়াত দিয়ে পাঠিয়েছে। এজন্য দেখবেন যদি কোনো সন্তান বালেগ হয়ে যায়, তখন এই সন্তানকে নিয়ে পিতা মাতার টেনশন, সন্তান কি করবে। যদি মনে করে তার দ্বারা অন্য কিছু হবে না, ব্যবসা করা সম্ভব হয়, তাহলে ব্যবসার পুঁজিরা সন্তান নিজে দেয় না, বাবা দিয়ে দেয়, যাতে করে সন্তান কোনোদিন বাপকে বলতে না পারে আব্বু আপনি আমার প্রতি জুলুম করেছেন, আমি ব্যবসা করতে গিয়েছি, ব্যবসার পুঁজি দেন নাই। এই ঠিক সে যাতে করে কোনো বান্দা আল্লাহকে বলতে না পারে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে যে পুঁজি আছে এই পুঁজি দেন নাই, যার করে আমি জান্নাত অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ পাক হায়াত নামক পুঁজিটা আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে আল্লাহ বলে দিয়েছেন যে ক্ষণস্থায়ী দুনিয়াতে সামান্য হায়াত আমি তোমাকে দিয়েছি, আর এই সামান্য হায়াতে তুমি কাজ করবা 4টা। কয়টা কাজ বলেন? এই 4 কাজ দিয়ে তুমি অফুরন্ত অগণিত জান্নাতের নাজ নিয়ামত তুমি ক্রয় করবে। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন এই সকল মানুষের জন্য একটা একটা করে জান্নাত সৃষ্টি করেছেন। তাহলে প্রত্যেকের জন্য, ছোট হোক বড় হোক, কাফের হোক ঈমানদার হোক, মুনাফিক হোক মুমিন হোক, যেই হোক, নারী হোক পুরুষ হোক, বালেগ হোক নাবালেগ হোক, সাবালিকা হোক, যেই হোক, সে কালো হোক সুন্দর হোক, সকল জন্য কি করেছেন? একেবারে আলাদা আলাদা করে একটা করে জান্নাত সৃষ্টি করেছেন।